মারা গেছে। বলছিলাম সদাচরণ কি জিনিস আল্লাহ তাআলা বলেন। এবার চলেন হাদিসে কয়েকটা বলি। মোজাইনা কাবিলার একজন বলছেন, আল্লাহর নবী, মা খায়রো মা উতিল ইনসানো, আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর স্ত্রী আল পরিবার সব কিছু দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহর নবী, সবচেয়ে যেটা ভালো নিয়ামত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী, এটা জিজ্ঞাসা, সবচেয়ে উত্তম ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নিয়ামত। যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামত নেই। যে গালি দেয় বউকে জনগণকে তার কাছে উত্তম নিয়ামত নেই। যে কথায় কথায় খেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত নেই। এই ছেলে, মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি? সদাচরণ। সদাচরণ কি জিনিস গো? ভালো কথা ভালো কর্ম। সদাচরণ কি জিনিস? ভালো কথা ভালো কর্ম। লোকে বলে ছেলেটা ভালো, এই যে এটার নাম সদাচরণ। লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো ভালো কথা ভালো আচরণ। লোকে বলে ওর স্বভাবই খারাপ, ও দু মুখা, ওর কথা বলছেন কেন, ওর স্বভাব খুবই খারাপ, ওকে দেখতে মন চায় না, ওকে আমি দেখলে ঘৃণা করি, এর নাম খারাপ আচরণ। এই ছেলে বসো, দয়া করে অল্প সময় কাজ দেখাবেন না। যারা আপনারা দিনী বোন আছেন, আপনারা একটু লজ্জাবোধ ইতস্তবোধ করে ঢং ঢং করে এসেছেন, হেঁটে আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন? গেলেন কেন? আজ তো আমি রাত 12টায় আসিনি, আজকে তো আগে এসেছি। আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন শরমে? আমি আপনার জন্য এসেছি। সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নিই তো কয়েকশো হবে, তো মানুষের বছর বছর পার হয়ে যায়, একদিন আসতে পারি না, তো আপনাদের সুবাদে আসছি। আমি আপনার জন্য এসেছি, আপনি চলে যাচ্ছেন মানে? চলে গেলেন কেন? আপনি সংসারের কি বুঝেন? সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন? আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, আপনি স্বামীর কাছে গেছেন, সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে, আপনি মা। মা কাকে বলে আপনার কি জানা আছে? দিন রাত আমি বলেছি, সেই জন্য আপনি মা কাকে বলে বলতে পারেন? আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি, তাহলে আপনার নাতি নাতনির অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে, সেটা হলো ঘোড়া। তা আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিটও থাকবে না, হয় পট ফিরিয়ে দিব, না হয় মাথা কেটে দেব। পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারে না, এটা অসম্ভব। আপনার বাড়িতে আছে, আপনি একজন হস্তিনী মহিলা, মাস্টার ডিগ্রি পাস, আপনার স্বামী বলে, আমি আব্দুর রাজ্জাক বৈশাখ জিন্দেগিতে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি। আপনি একটা রাস্তাঘাটের নিম্ন শ্রেণীর মহিলা, যারা বস্তিতে বসবাস করে, যারা নগ্ন হয়ে চলে, অকথ্য ভাষায় গালি দেয় মানুষকে, জেনার শব্দ উল্লেখ করে গালি দেয়, আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। কে বলেছে আপনি হেডমাস্টার? আপনার শোকে যে কাঁকড়া আছে, আপনি শিক্ষিত মানুষ মহিলা, কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। আপনি বগুড়া বাজার থেকে একটা নিয়ে এসেছেন, তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন, ছিল কাতল মাছ, আমি তো সেটা কিনবো না। আপনি একটা আয়না কিনে নিয়ে এসেছেন সাত করে, সেটা হলো রুই মাছ। সেটা কি করে হতে পারে? আপনি একজন শিক্ষিত মহিলা, এটা কিভাবে হতে পারে? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে মেয়ে নাতি নাতিন সবাই পুতুল নিয়ে খেলায়, প্লাস্টিকের পুতুল হোক আরো কিছু হোক, লোহা লক্কর স্বর্ণের হোক না কেন, আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করেন? আমি যে হাদিসটি দিন রাত আপনাকে শোনাই, সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি, সে হাদিস তো বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, বাড়িতে ঢুকবো মদিনায়, আল্লাহ রাসূল বললেন, সবাই তোমরা থামো। থেমে গেলাম। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো, যার কোনোদিন বিবাহ হয়নি, এরকম মেয়ে বিবাহ করেছো, না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি।
তখন আল্লাহ রসুল বললেন, হাল্লা বিক্রান্তলায় বত্তলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল যে কথা বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, উহুদের যুদ্ধে আমার বাপ শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আপনার মেয়েটার নখ বড় আছে, এটা ভালো শিষ্টাচার? তা আপনি নাকি মা, আমি তো বলেছি এই মেয়েটাকে, এই তুমি তোমার মাকে খালা বলে ডাকে, নাহলে সৎমা বলিও। ও সৎমা, আপনি কেমন আছেন? নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজ মা হয়, তো তোমার নখটা বড় থাকে কি করে? নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি, নবীগণের খাসলাত 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি। সব নবী এই 10টি স্বভাবে রূপান্তরিত ছিলেন। 1, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলা নারীদের সাদৃশ্য, চেঁচে ফেললে অভিশাপ হয়, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা চলে যায়। 2, কাসুর সারেব, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না, মোচ থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখগুলি কেটে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, নখ কেটে ফেলতে হবে। শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস, নীতি, সব নবীর এরুমি নীতি। না থলে বেতে বগলের উঠে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। হালাকুলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে যারা, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তবে ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা হলো নোংরামি। এই নীতি আল্লাহ রাসূল বলেননি, তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা। এই নোংরা নীতি আল্লাহ রাসূল না করে, এর জন্য তিনি বলেননি যদি 40 কদম হাঁটাই লাগে পবিত্রতার জন্য, তাহলে তার স্ত্রীকে হাঁটতে হবে না? তার বউ 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তো পুরুষ মানুষ কেমন কেমন ভাববে। তো আপনি যখন ওভাবে হাঁটেন তখন মহিলা মানুষ দেখে, তখন মহিলা মানুষকে কেমন কেমন লাগে। একই কথা, দুটোই ব্যাপার। এরকম নোংরা কাজ তো ধর্ম হতে পারে না। বলছিলাম আল্লাহর নবী সামনে জাবের বলছেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? কেন বাড়িতে পুতুল আছে তার নাম শিষ্টাচার? কেন আপনার স্ত্রী যখন বাচ্চাটাকে গায়ে জামা দিচ্ছে তখন বাম হাতে ঢোকালা কেন? আগে ডান হাত ঢোকাতে হবে। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলে দিল না, বাচ্চা যখন পেশাবখানায় যাবে, আব্বু দোয়া পড়ে যাও, আম্মু দোয়া পড়ে আসো, আব্বু ডান কাতে সও, পা কেবলার দিকে থাক, আর যেদিকে থাক তাতে আসে যায় না। জুতা আপনি ডাইন পায়েটা পরো আব্বু, খোলার সময় বাম পায়েটা খোলো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখে নেইল পালিশ দিতে হবে, ইসলামী শিষ্টাচার নয়, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নখ রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে
তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে, পায়ের নখে মেহেদি দিতে হবে। এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। ওটা হলো হিন্দু নীতি। ওটা মুসলমানের ঘরে আসলো কি করে? টিপ দেয় কি করে? এই কাপড় পরে কি করে? এটা শিষ্টাচার হয় কি করে? এই যে নগ্ন, এই যে বোরখা, ফ্যাশন বোরখা, এটা শিষ্টাচার হলো কি করে? শিষ্টাচার কি জিনিস? বাড়ি গিয়ে আপনি যদি সত্যি মুসলমানের মেয়ে হন, তাহলে বাড়ি গিয়ে আপনার এই বোরখাটা আগে জ্বালাবেন। কালকে একটা বোরখা বানাতে হবে ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা পরে আপনি তাহাজ্জুদ পড়ে কি দেখাতে চান? ফ্যাশন বোরখা পরে আপনি শিষ্টাচার কি দেখাতে চান? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে আসিনি। আপনাকে আমি মনে করি আপনি একজন হস্তিনী মহিলা। আপনাকে মনে করি আপনি একজন পথে পড়ে থাকা মহিলা, নিম্ন শ্রেণীর বস্তির মহিলা। আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কিভাবে এটা বলেন? আমি হচ্ছি খাদিজার মতো, আমি হচ্ছি আয়েশার মতো। ঠিক আছে, আমি আপনাকে আয়েশার মতো মনে করলাম, আপনাকে আমি খাদিজার মতো মনে করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। আয়েশার স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি আমার ঘরে এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কিছুদিন পরে আমার স্বামীর পাশে কবর হলো আমার বাপের। তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় থাক আর না থাক সেটা বিবেচনা করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমরের, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় চললে ফের শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না, সে উমরের যখন কবর হলো, তখন তিনি বলছেন, একজন বেগানা পুরুষের কবর হয়েছে আমার বাপের কবরের পাশে। তা আমি লজ্জা করি, আমি লজ্জা করে মাথায় কাপড় দিয়ে যাই, আমি আঁটো সাঁটো হয়ে নিজেকে গুটি নিয়ে কবরের পাশে যাই। কেন? আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। একজন মহিলা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর আপনি এই নগ্ন অর্ধনগ্ন হয়ে এই ফ্যাশন বোরকা পরে চলে আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাকে বস্তির মহিলা বলছেন? মানে আপনাকে আমি বস্তির মহিলা বলতে চাইনি। এই দেখেন আয়েশা, আপনাকে আমি আয়েশাই বলতে চাচ্ছি। আপনার মেয়ের নখ বড় আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? এই জবাব আমি দিব কেন? দুজন মিলে দিবেন। আমি বয়সের মেয়ে, স্বেচ্ছাসেবক দল ঢুকবে, কাপড় নিয়ে একটু খালি বলে দেন, বলে দেন যে আপনার দাম দিন। আল্লাহ রাসূল, আমি বয়সের মেয়ে বিবাহ করেছি, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখে। মেয়ের চুল ভাবে রেখেছেন কেন? সামনের দিক কেটে। মেয়ে বড় হয়ে গেছে, ওভাবে পিছনে চুল কেটেছেন কেন? জন্মের 7ম দিন শুধু মেয়েদের মাথা নেড়ে করা যাবে, আর কোনোদিন মেয়েদের চুল কাটা যাবে না। জরুরি দুর্ঘটনা সেটা ভিন্ন কথা। তো রোজ মেয়েদের চুল সাজগোজ করেন, এটা কি? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদের চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এই কোথায় গেছিলা? এই মাথায় কাপড় দিয়ে বাইরে যাও, এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটো, এই তোমার আব্বুকে সালাম দাও, এই তোমার আব্বুর কাপড়টা ঠিক করে নাও, এই তোমার আব্বুর বিছানাটা ঠিক করেছো। সব সময় মা পাহারা দিবে কাকে? মেয়েকে, ছেলেকে। পাহারাদার আমি বলিনি এ কথা, আল্লাহ রাসূল বলছেন মা হলেন পাহারাদার। আপনি ছেলে মেয়ের কি করেন? আপনার ছেলে মেয়েকে আমার সামনে দাঁড় করান, দেখি আপনি কেমন শিক্ষিতা মহিলা, আপনাকে আমি দেখে ছেড়ে দিই। আপনাকে তো আমি দুর্বল ভাষায় কিছু বলতে চাই না, আপনাকে আমি বস্তির মহিলা মনে করব কেন? আপনাকে তো আমি খাদিজার মতো সম্মান দিতে চাচ্ছি। 1 মিনিট দেখবেন খাদিজাকে, 1 মিনিট দেখবেন। এ দেখেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, মুহাম্মদ, ওই যে
খাদিজা আসছেন, তার হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে। ফাকরা আলাইহা সালাম মিন্নি অমিন রব্বেহা। ও আসলে আপনি বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন। ও বাসরা বে বাইতিন বে কাসবিন লা সাখাবা লা নাসাবা। আপনি তাকে একটা খুব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি জাঁকজমকপূর্ণ প্রাসাদের সংবাদ দেন, যেই প্রাসাদে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো হইচই। জিবরাইল বলছেন আমাদের নবীকে, কার ব্যাপারে? খাদিজার ব্যাপারে। 1 মিনিট দেখবেন, এ দেখেন সারা, সারাকে দেখেন 1 মিনিট, এ দেখেন সারা। সারার গায়ে যখন হাত দিতে গেল, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়িয়েছে, সারার গায়ে হাত লাগাবে। সারা বলছেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আমানতু বিকা ওয়া রাসূলিকা। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। অহাসান্তু ফারজিলাল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, আল্লাহ তুসাল্লাহ তালাল কাফেরা, কোনো কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, কাফের অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। নির্জনে আমি বলছি, আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আল্লাহ। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, এ কথা আমি বলছি না। আমি বলছি ইব্রাহিম নবী। আমি তাকে কিভাবে মেনে নিয়েছি? নবী বলে মেনে নিয়েছি। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা, জিন্দেগিতে আমি জেনা করিনি। এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, তো এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এর নাম সারা। আপনাকে আমি এভাবে সম্মান করতে চাচ্ছি। আমি আপনাকে দুর্বল ভাষায় দেখতে চাইনি। আমি আপনার জন্য দুর্বল ভাষা ব্যবহার করতে চাইনি। ঢং ঢং করে গেলেন, ঢং ঢং করে আসলেন, গল্প জমাচ্ছেন সব সময়। আপনার স্বভাবই তো ভালো নয়। আপনাকে আমি কি দিয়ে সম্মান করতে পারি? আমি আপনাকে শতদিন বলেছি, আরেকজন মহিলা যদি আমার গায়ের উপর দিয়ে চড়ে চলে আপনি মুখ খুলবেন না। গেছে গেছে, এত ভিড়, এত হুড়াহুড়ি যে আরেকজন মহিলা আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না, বাঁকা চোখে দেখবেন না। গেছে গেছে। সদাচরণ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, দাঁত নেওয়া শিখবেন না। দাঁত শব্দ বুঝেন না? দাঁত তুলে নেবো বলে না মানুষে? দাঁত নেওয়া শিখবেন, প্রতিশোধ নেওয়া শিখবেন না। প্রতিশোধ নেই, প্রতিশোধ গেছে, প্রতিশোধ বিদায় করে দিয়েছে। প্রতিশোধ নিয়ে 5 মিনিট বেঁচে থাকতে রাজি নেই। সব ক্ষমার পাল্লাই যাবে, ফল ভালো হবে ইনশাল্লাহ, ফল ভালো হবেই। একদিন ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে একজন আমাকে বলছে, এবারে এসে সালাম দিই বলছে খুব জোরে, অত শক্ত করে কথা বলেন কেন? নরম করে কথা বললে হয় না? এভাবে বলছে। তা বলছি যে শক্ত করে না বললে হয় না, এই জন্যই বলি। আবার বলছে না, নরম করে বললে হবে। অত শক্ত করে বলেন কেন? নরম করে বলেন না কেন? নরম করলে বললে হবে। আবার আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। আবার খুব চিৎকার করে বলছে। তখন আমি বললাম, আল্লাহর নবী খুব শক্ত করে বলতে বলেছেন, সেজন্যই শক্ত করে বলি। এখন বিমানবন্দর জরিপ করা হোক, যে কয়েকজন লোক বিমানবন্দরে আছে, এই জরিপে যদি আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তাদের চেয়ে, এইটা যদি না হয়, মানে আমার কথা বেশি মেনে চলে, আলহামদুলিল্লাহ। এটা যদি না হয় জরিপে, আমি আর কোনোদিন বক্তব্য দেব না। তখন চট করে বলছে, হেসে বলছে, মনে কিছু নিয়েন না, আমার সাধ ছিল আপনার মতো করে আপনার সামনে একটু কথা বলবো, সেই জন্য। আসলে আমার বক্তব্য, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। আমার একটু সাধটা ছিল আপনার সামনে এভাবে বলবো, সেই জন্য বলেছি, আমাকে মাফ করবেন। আমার একটা বলার সাধ ছিল আপনার সামনে। ভালো, জাযাকাল্লাহ খায়ের, তুমি বলেছ। যখন আমি যে জেলাতে যাই তখনই কিছু মানুষ মাপ চায়, তো আমি বলি ঠিক আছে, মাফ করলাম। সে কি বলেছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কাহিনী বলিনি, আমি কেসাও বলিনি, অপ্রয়োজনীয় কথাও বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সম্ভবপর বলার চেষ্টা করি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহনু রাহমাতুন আর-রাহমুস শাহনাতুন রাহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রাহামিম এই শব্দ থেকে সদাচরণ শব্দটা নির্গত হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মানওয়াসালাকে ওয়াসালতহু ওমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। কিভাবে জমি জায়গা অর্থ সম্পদ কিনে করে বাড়ি গাড়ি, তো হিন্দু যেভাবে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। তাহলে একটা সদাচরণের একটা রূপরেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বললেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে অবস্থায়। তারপরে সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। একটু যেহেতু এটা কমই প্রতিষ্ঠান, সহযোগিতা করতে হয় আমাদেরকে, আর আপনারা করে থাকেন, কোনোদিনই কোনো বছরই খালি পয়সায় আসবেন না। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 100 টাকা হোক। আর ওই হাদিসটার প্রতি আমল করো তো, যে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর 10 টাকা দিলে ওটা পূর্ণ হবে, না দিলে ওই পরিমাণ ক্ষতি হবে, হবেই। আমি বুঝতে পারি আর না পারি, না দিলে ক্ষতি হবেই। আমি বুঝতে পারি আর না পারি, যার কারণে কেউ চাইলে দিতে হয়। ছেলেরা এখন আসছে, ওরা চুপচাপ আসবে, আপনারা তাদের হাতে আপনার গতিমতো দিতে থাকবেন। আমি আপনাকে যে অবস্থায় আছি সেটা শোনাই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, টকটক করছে, ঝকঝক করছে। তো সাহাবিগণ বললেন, লেমান হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমানা আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার সদাচরণ আছে সে পাবে, যার ভালো কথা ভালো কর্ম সেই পাবে। ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এইবার যে রুজি বেশি করা চায়, যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও, একটু দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যাকে ভালো লাগে, আইয়ুবসাতা লাহু রিজকুহু, তার আল্লাহ রুজি বেশি করে দেখ। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইনশাল্লাহু ফি আসারিহি, তার বয়স একটু বেড়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাক। এইটা যে চাই, সে যেন ফালেসিল রাহেমাহু, সদাচরণ করে। সদাচরণ করলে অর্থ সম্পদ বেশি হয়, সদাচরণ করলে বয়স বেড়ে যায়। আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লিখেছেন, সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তার 1 নাম্বার কাজ হলো সদাচরণ। 2টা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয়। 2টা কাজে, হজ তার মধ্যে নেই, সালাত তার মধ্যে নেই, রোজা তার মধ্যে নেই, তাসবিহ তাহলিল তার মধ্যে নেই, কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই, তার মধ্যে আছে সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইদুল কাজা ইল্লা বিদুআয়ে, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন 2টা কাজে। মনে থাকবে না মনে হয়? 1 সদাচরণ, 2 দোয়া। আল্লাহ তুমি আমার বাড়ি ঘরের ব্যবস্থা ভালো করে দাও,
আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন, অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, ছেলে মেয়ে, আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে, যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই ছেলে বসো, আমি দোয়া পড়ি, তারপরে কাছাকাছি কয়েক মিনিট। এই বিষয়ে অনেক হাদিস আছে, এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। একটু মনে করতে হবে, বয়স বেশি হয় রুজি বেশি হয়, বয়স বেড়ে যায় রুজি বেশি হয় দুইটা কাজে। এক, ছোট করে মনে রাখো সদাচরণ, ছোট করে মনে রাখো সদাচরণ। যদি বলা হয় সদাচরণ কাকে বলে, তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, তার নাম সদাচরণ। আর আরেকটা কাজে বয়স বেড়ে যায়, টাকা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, সেটা কি? দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করলে খুশি হন, না করলে বেজার হন, অবাক। আল্লাহর গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি। কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে যাব, 10,000 টাকা কর্জ দেন ভাইজান, আপনি তো সবাইকে দেন। তখন ও বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বিপদে পড়েছো, 10,000 টাকা নিয়ে যাও। পরের দিনে আবার গেছেন, গিয়ে বলছেন, ভাইজান আমার মেয়ে ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি যদি আর 10,000 টাকা দিতেন। তখন ও বলবে, তোর জন্য টাকা বানাই নাকি? আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন, যতবার বলবেন তত বেশি খুশি, যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি, আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি। আল্লাহ আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও। আপনি যখন হাত তুলে বলবেন, ইসমে আজম পড়ে বলবেন, তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম। তার গড়াটা তার ব্যাপার, আর আমি হাত তুলে দোয়া করবো এটা আমার ব্যাপার। তিনি তো আর আমার মতো করবেন না, কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, হয়তো বা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, এটা চলে এসেছে, কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি, কিন্তু আর একটা বড় বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আর আমি বুঝলাম না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি, আমার কাজ হলো দোয়া করা, আর তার কাজ হলো দোয়া কবুল করা। তিনি কবুল করবেন তার মতো, আমি দোয়া করতে থাকবো আমার মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, সদাচরণে এমন একটা জিনিস। নওয়াস ইবনে সামান বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মাল বিরর অল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি, পাপ কি নেকি কি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। পূর্বের বাক্যে ফিরে যাই, বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। সদাচরণ নিজেকে গ্রহণ করতেই হবে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে। মুখ মানুষকে বিপদে ফেলে। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, হল আল্লাহ নবী মান্নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, 3টা পথে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত পেয়ে যাবা। মুখখান বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না, কাউকে ধমকায়ও না, কাউকে গালি দিও না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর সাথে কটু কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুখখান কন্ট্রোল রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না, জান্নাত পেয়ে যাবা।
তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। একটু এই ছেলে, 2-1 মিনিট, যে বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি। একদা আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবেই। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে দিন ধর্মের কাজ করে, দিন ধর্মের কাজে রাত জাগে।